আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমার সাউন্ড পরিষ্কার আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা নতুন এক পার্টে ঢুকছি। এটা হচ্ছে রয়ের কায়দা। প্রাথমিকভাবে রয়ের সংক্ষিপ্ত কিছু কায়দা আমরা পড়েছিলাম। রয়ের কায়দা বিশেষভাবে দরকার, তার কারণ হচ্ছে যে আমরা যখন তেলাওয়াত করি অথবা আজান দেই, আজান দেয়া অথবা নামাজের যে দোয়াগুলো আমরা পড়ি সেখানে মানে রয়ের উচ্চারণের সঠিক পদ্ধতি না জানা থাকার কারণে প্রথমত হচ্ছে এটা হচ্ছে তাজবিদের একটা ভুল, দ্বিতীয়ত হচ্ছে শুনতে ভালো লাগে না। ঠিক আছে, যেমন আর রহমানির রাহিম, আর রহমানির রাহিম যদি বলে কেউ ভালো শোনাচ্ছে না। যদি এটাকে আর রহমানির রহিম এরকম বলে তাহলে ভালো শোনাচ্ছে। রাব্বানা কেউ যদি বলে শুনতে ভালো ভালো শোনাচ্ছে না। রব্বানা কেউ যদি বলে ভালো শোনাচ্ছে। তো এটা হচ্ছে প্রথমত হচ্ছে একটা সৌন্দর্য। দ্বিতীয়ত হচ্ছে যে কোরআনকে যেভাবে রাসূল পড়েছেন, যেভাবে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আজমাইন পড়েছেন, সেভাবেই আমাদের পড়তে হবে এবং সে কারণেই এই নিয়মগুলো শেখা জরুরি। ঠিক আছে, যে নিয়মগুলো আমরা পেছনে পড়েছি সেই নিয়মগুলো সহ এই নিয়মগুলো পড়া জরুরি। আর বিশেষ কিছু নিয়ম বাকি নেই, মানে কোরআন শুদ্ধ পড়ার জন্য মোটামুটি আপনারা জেনে গেছেন নিয়মকানুন। কোরআন শুদ্ধ পড়ার জন্য যতটুকু দরকার মোটামুটি জেনে গেছেন আপনারা, অলমোস্ট। মানে আমি বলতে পারি 80% আপনারা জেনে গেছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবারে কি, এবারে হচ্ছে ব্যবহারের জায়গা। ঠিক আছে, এবার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে এক্সট্রা আরও বেশি থাকে, ওইগুলো যদি আমি নাও জানি তাও কোনো সমস্যা নেই। তো আমরা 80% অলরেডি কোরআন শুদ্ধ পড়ার জন্য প্রাথমিক 80% জেনে গেছি, প্রাথমিক 80% বেসিক লেভেলের। হ্যাঁ, তো এখন আপনাদেরকে ওটা প্র্যাকটিস করতে হবে। দেখুন, র পড়ার নিয়ম। সাধারণভাবে র দুইভাবে পড়া যেতে পারে, একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে পাতলা, মানে রপুর এবং বারিক। ঠিক আছে, মানে র পড়ার ক্ষেত্রে র দুইভাবে আমরা পড়তে পারি, একটা হচ্ছে মোটাভাবে পড়তে পারি আর একটা হচ্ছে পাতলাভাবে পড়তে পারি। তো এই র পড়ার ক্ষেত্রে 5টি মোট অবস্থায় রকে আমরা পুর পড়তে পারি। মোট 5টি অবস্থায় আমরা রকে পুর বা মোটা পড়তে পারি। ঠিক আছে, কয়টি অবস্থা বললাম? 5টি অবস্থা, 5টি, টোটাল 5টি অবস্থা। তার মধ্যে দুটো অবস্থা আমরা অলরেডি জানি। কি অবস্থা? রয়ের উপরে জবর এবং পেশ থাকলে র পুর হয়, মানে মোটা হয়, জের থাকলে বারিক হয়, এটা একটা অবস্থা। আর র সাকিনের পূর্বে জবর অথবা পেশ থাকলে র পুর হয়, জের থাকলে বারিক হয়, এটা জেনে জানি আমরা। কিন্তু আবারও দেখবো আমরা কি বলবো। র মুতাহাররিক, মুতাহাররিক শব্দের অর্থ হচ্ছে জাবার জের পেশ যুক্ত বর্ণ। কি বললাম? মুতাহাররিক মানে হচ্ছে জাবার জের পেশ যুক্ত বর্ণ। তাহলে র মুতাহাররিক যখন আমি বলবো তখন আপনাকে বুঝে নিতে হবে আমি জাবার জের পেশ যুক্ত রয়ের কথা বলছি। যেমন র মুসাদ্দাদ বলতে কি বোঝায়, কে বলতে পারবেন? রয়ের উপরে তাসদিদ। গুড। র মুসাদ্দাদ বলতে তাসদিদ যুক্ত র কে বোঝায়। তাহলে নুন এবং মিম যদি মুসাদ্দাদ হয় তাহলে নুন এবং মিম গুণনা হয়, তাহলে মুসাদ্দাদ মানে হচ্ছে তাসদিদ যুক্ত। ঠিক একইভাবে যদি জাবাজের পেশ যুক্ত হয় তাহলে আমরা কি বলবো? মুতাহাররিক। জাবাজের পেশ যুক্ত যদি হয় তাহলে কি বলবো? মুতাহাররিক। তাহলে র মুতাহাররিকের উপরে, মানে র জাবারজের পেশ যুক্ত রয়ের উপরে যখন বিশেষভাবে জাবার থাকবে এবং পেশ থাকবে, জাবার অথবা পেশ থাকবে, এবং না জাবার অথবা পেশ থাকবে, তখন রকে আমরা মোটা করে উচ্চারণ করব। যেমন উদাহরণ কি আছে? র জাবার র, হায়াজের হি, মিম দো পেশ মুন, রহিমুন। মুন না পড়ে কি বলবো আমরা এখানে? রহিম। রহিম কেন পড়বো ওবায়দ ভাই, ওবায়দুল ভাই? রহিম কেন পড়বো? রহিম মিম সাকিন কেন করব? বলে দিন তাড়াতাড়ি, কে বলতে পারবেন? পারবেন না পারবেন না? ওবায়দুল ভাই শুনছেন আপনি? শুনছি ভাই, একটু ব্যস্ত আছি। মোস্তফা ভাই বলুন।
রহিম দাদা কেন পারবো না দাদা। পারবেন না? শেষে জাবার জের, হ্যাঁ জুবাইর, হ্যাঁ জুবাইর ভাই বলেন, জুবাইর ভাই বলুন। মধ্যে সুইট ইমাম পারবেন আপনি? ওয়াক সুইট ইমাম পারা যাবে? কি বলেন আরেকবার? শেষের জাবার জের পেশ, এই যে রহিম এরকম হয়ে যাচ্ছে কেন? মিম তো পেশ মুন আছে, কিন্তু রহিম মুন না হয়ে রহিম আমি কেন পড়তে বলছি? মাদ্দালিন না কি বলছিল না ওটা হয়তো। না না না, থামার সময়ে শেষের হারাকাত, জাবার জের পেশ দোজের দো পেশ সাকিন হয়ে যায় ট্যাপ লাইনে। তা রহিম, রহিমে মিমে সাকিন হয়ে যাচ্ছে, রহিমুন আছে রহিম হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি বলবো? শেষের জাবার জের পেশ, শেষের জাবার জের পেশ দোজের দো পেশ যদি থাকে শেষ অক্ষরটি সাকিন হয়ে যায়। তাহলে রহিমুন না পড়ে আমরা কি পড়ছিলাম? পড়বো রহিম পড়বো। এর আগে আমরা এখানে পড়লাম না, এই যে এগুলো তো সবই পড়েছি। আল্লাহুম্মা, এই যে আমানাহুম মিন খাউফ পড়েছি, যে আমরা খৌফ কেন পড়ছি? শেষে শেষে দোজের আছে, থামার সময় আমরা দোজেরকে সাকিন করে ফেলছি। মাদ্দা থাকতেই হবে এমন না, মাদ্দা যদি নাও থাকে তাও হবে, ঠিক আছে? ওইটা মাদ্দে। তাহলে এই যে থামাই, থামাকে আমরা বলি ওয়াকফ বলি, ওয়াকফ। থামার জন্য এটাকে কি বলা হয়? ওয়াকফ, থামা। ওয়াকফ মানে হচ্ছে সেশন, থামা, কিছুক্ষণ অপেক্ষা করা কে ওয়াকফ বলা হয়। তাহলে রহিম মনের জায়গায় আমরা কি বলবো? রহিম। তাহলে এখানে দুটি কায়দা, প্রথমটা হচ্ছে রয়ের উপরে যাবার থাকার কারণে র মোটা, আর হিম থামার জন্য মিমে আমি থামছি কারণ এখানে তারপরে কিছু নেই, আর আমি ধরে নিলাম এটা আয়াত একটা, তো যদি আমি আয়াত ধরে নিই বা ওখানে যদি আমাকে থামতে হয়, তাহলে শেষের দো পেজটাকে আমি সাকিন করে ফেলছি, রহিম। ঠিক আছে? তারপর দেখুন, রাবা জবর রব, বা জবর বা, আলিফ জবর না, রব্বানা। এইখানে কিন্তু কোনো সাকিনই নেই, অতএব টেনেই থামতে হবে আমাকে। তাহলে রব্বানা, আর আব্বানা না বলে আমরা উচ্চারণ কি করবো? রব্বানা। ঠিক আছে? তারপরে জুবাইর ভাই তারপর একটা পড়ুন দেখি। রুজিকু রুজিকু, গুড। মুস্তাফা ভাই তারপর একটা পড়ুন। রপেসু বা যাবার বা মিম আলি যাবার মা রুবামা রুয়ে টান দিবেন না। রুবামা আবার রপেস বলুন। রুবামা জি, রুবামা। রপেস রু বা যাবার বা মিম আলি যাবার মা রুবামা মিম আলিফ জবর মা, টানতে হবে যেটা। মিম আলি যাবার মা, হ্যাঁ মা- আলিফ মাদ্দা মা বলেন। মা হ্যাঁ, রুবামা। রুবামা গুড। ঠিক আছে, দেখুন তারপরে রাজেবর রাসিন হবে সু, লাম দো পেশ লুন, রাসূলুন। এখানে রয়ের উপরে পেশ যাওয়ার আছে পুর, তাহলে রাসূলুন না বলে আমরা কি এখানে কি বলবো থামার জন্য? রাসূল, রাসূল, রাসূল। ঠিক আছে? তারপরে দেখুন, হাফেজ হু, শিনজেশি, রাতা জাবার হুশিরাত, হুশিরাত। হাফেজ হু, শিনজেশি, রাতা জাবার হুশিরাত। যেহেতু সাকিন আছেই এখানে, তাহলে তার কোনো প্রশ্নই আসে না। সাকিন মানে অলরেডি সাকিন লেখাই আছে ওখানে, তাহলে তার মানে কি বলে জাওয়াজের পেশে কোন গল্পে আসে না? হুশিরাত, হুশিরাতই হবে। হুশিরাত, রয়ের উপরে যাবার আছে রপুর। আর রহমান, হামজা রাজবার আর রাজবার র, রয়ের উপরে তাসদিদ আছে, র মুশাদ্দাদ আছে, কিন্তু রয়ের উপরে যাবার আছে, র যাবার থাকার ফলে রটা পুর হবে, পুর মানে মোটা হবে। তাহলে এখানে কি উচ্চারণ হবে? আর রহমান,
আর রহমান, যেমন সূরা আর রহমানে আছে না, আর রহমান আল্লামাল কুরআন, এটা আর রহমান। তারপরের কায়দা দেখুন, র সাকিনের পূর্বে যদি জাবার থাকে তাহলে রপুর। র সাকিন আছে, তার ডান দিকের বর্ণে জাবার আছে, দেন আমরা রপুর পড়ব। ঠিক আছে, এখানে ইয়া র জাবার ইয়া, হা জাবার হা, মিম পেশ মু, ইয়া হাম। ইয়ার হামু না বলে আমরা কি বলবো, শেষে আমি যদি থামি এখানে তাহলে কি হবে, ইয়া হাম, ইয়া হাম, রপুর রু ইয়া, এরকম। তারপর এটা সুইট ইমাম পড়ুন দেখে, সুইট ইমাম তারপর একটা পড়ুন। তুরহাম, গুড, তুরহাম, হাম, হ্যাঁ ঠিক আছে। তারপর একটা জুবাইর ভাই পড়ুন। أرسل সামনে, أرسل গুড, আনসার। তারপর এটা মুস্তফা ভাই পড়ুন, বানান করুন। তার তার মিহিম মিহিম না, মিমি আজের, মিমি তার মি হ্যাঁ। সাকিন নুন রপুর হবে না বারিক হবে? রপুর হবে জি, তাহলে কি হবে, তার উচ্চারণ কি হবে, মিহিম না না, মি তার মিহিম তার মি হিম, হিম তার মিহিম, তার মিহিম রপুর করুন, তার তার, তর 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 মিহিম। ঠিক আছে। তারপরে দেখুন, তাওয়া বিস্তুর, জিম জাবাজ্জা, আইন বিশউ, নুন জাবান্না, তুর জাউনা। ঠিক আছে, তাহলে এটাও রপুর। এইখানে দেখুন, এইখানে হচ্ছে র সাকিনের পূর্বে জের থাকলে সাধারণভাবে আমরা কি কায়দা পড়েছি, বারিক হয়, তাই তো? বলুন। হ্যাঁ ভাই, একটু ব্যস্ত ছিলাম, এখন ফ্রি হয়েছি, দেখছি এবার। হ্যাঁ ঠিক আছে। তো র সাকিনের পূর্বে জের থাকলে র পুর হয়, এটা আমরা না, র সাকিনের ডানে জের থাকলে বারিক হয়, এটা আমরা জানি, এটা আমরা কায়দায় মানে জানছি যে র সাকিনের ডানে জের থাকলে বারিক হয়। কিন্তু কখনো কখনো র সাকিনের ডান দিকে জের থাকলে পুর হয়ে যায়। যদি র সাকিনের ডান দিকের জেরটা যদি অস্থায়ী হয়, অস্থায়ী, এটা আপনারা বুঝতে পারবেন না, কায়দাটা মনে রাখেন খালি বোঝার ক্ষেত্রে। একটা জিনিস হচ্ছে যে অস্থায়ী থাকলে ওখানে একটা আলিফ লেখা থাকবে, ফাঁকা আলিফ, যে আলিফটার কোনো ব্যবহার নেই, এমনি পড়তে গেলে কোনো ব্যবহার নেই। যেখানে এখানে লেখা আছে র সাকিন, তার ডানে খালি আলিফ, তার ডানে জের। র সাকিনের ডান দিকে যদি খালি আলিফ থাকে তাহলে তার ডান দিকে যদি জের থাকে তাহলে জানতে হবে সেই জেরটা হচ্ছে অস্থায়ী জের। ঠিক আছে, থাকলে সে রটা পুর হবে। কায়দাটা কি, ছোট্ট করে কায়দাটা যদি বলি আমি তাহলে এভাবে, তো র সাকিনের ডান দিকে যদি অস্থায়ী জের থাকে তাহলে র বারিক হবে, না পুর হবে, সরি। র সাকিনের ডান দিকে যদি অস্থায়ী জের থাকে তাহলে র পুর হবে। সাধারণভাবে যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে বারিক হওয়া উচিত ছিল, কারণ আমরা নিয়মের ভিত্তিতে হচ্ছে র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়। যেমন ফরাজের ফির, আইন আউ যাবার আউ, নুন যাবার না, ফির আউ না, কিন্তু এখানে রপুর, কারণ র সাকিনের ডান দিকে জেরটা অস্থায়ী জের। অস্থায়ী জের কিভাবে বুঝবো, যদি র সাকিনের ডান দিকের বর্ণ, ডান দিকে যদি একটা খালি আলিফ থাকে, কোনো কিছু নেই, খালি আলিফ, এবং তার ডান দিকে যদি জের থাকে তাহলে সেই জেরটা হচ্ছে অস্থায়ী জের। ঠিক আছে, তাহলে এই রটা পুর হবে এখানে। কি বলছিলেন আপনি ওবায়দুল ভাই? বলছি এটা র সাকিন চলছে না, 30 সেকেন্ডের জন্য একটু বলবেন র সাকিন কাকে বলে? র সাকিন কাকে বলে? যজম যুক্ত রকে র সাকিন বল। যজম যুক্ত, যজম যুক্ত সাকিন যুক্ত রকে র সাকিন বলে। যজম যুক্ত সাকিনকে র সাকিন বলে, তাই তো? যজম মানেই হচ্ছে সাকিন, একই জিনিস দুটোই। হ্যাঁ, আর র মুতাহারিক মানে ঠিক আছে, সমাসের পেশ যুক্ত র। ঠিক আছে।
জি, তাহলে কি বলছিলাম যে র সাকিনের ডান দিকে যাওয়ার অথবা পেশ থাকলে র পুরো হয় আর জের থাকলে বারিক হয়, এটা তো আমরা জানছি। কিন্তু র সাকিনের ডান দিকে জের থাকলে এখানে পুর হচ্ছে, কারণ র সাকিনের ডান দিকে যদি জেরটা অস্থায়ী জের হয়, অস্থায়ী, স্থায়ী না, যে আরজি জের বলা হয়ে থাকে, এমনিতে জেরটাকে বলা হয় জেরে আরজি, আসলি নয়, তাহলে সেক্ষেত্রে রটা পুরো হয়ে যায়। তাহলে এখানে আমরা কিভাবে পড়বো, মিম জবর মা নুন র জে নির, মানে র পুরো হবে এখানে, তা জবর তা ওয়াত খড়ে যাব মানে তা জুবাইর ভাই বুঝেছেন, এটা বুঝতে পেরেছেন? জি স্যার। জি, র সেকেন্ডে ডানে জের থাকলে র বারিক হয়, তাই তো? জি, জি, কিন্তু এটা এটা ব্যতিক্রম। যে এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, এবং এই ব্যতিক্রমকে বোঝার উপায় হচ্ছে যে রসায়নের ডান দিকে একটা খালি আলিফ লেখা থাকবে, খালি আলিফ থাকবে। লেখা থাকবে অস্থায়ী। অস্থায়ী, হ্যাঁ অস্থায়ী জের, তাহলে এটা পুরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মিম জবর মা নুন র জের নির মানে তা জবর তা ওয়াদ খাড়া জবর ওয়া মানে তা ওয়া পুর এখানে, ঠিক আছে, পুর মানে মোটা। তারপরে পড়ুন, ওবেদুল ভাই পড়তে পারছেন নাকি দেখুন দেখি। হামজা জের, এটা হামজাজের ই, হামজা জের ই, নুন জের নি। হ্যাঁ র এর সঙ্গে মিলাবেন না, ও হ্যাঁ, সাকিন আছে, হ্যাঁ। নুন, নুন র পেশ নূর, নুন র পেশ আছে, নুন র, নুন র জের, হুম, নুন র জের নূর, নুন রজের নূর হয়, নির, নির, নির কি হলো তাহলে, ইনির, হামজাজের ই নুন রজের নির কি হলো একসঙ্গে, ইনির, ইনির, রপুর হবে না বারিক হবে? ইনির, ইনির, এটা বারিক, বারিক লাগছে তো। কায়দাটা শুনলেন না আপনি? র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়, কিন্তু এখানে র সাকিনের ডান দিকে যদি অস্থায়ী জের আছে, অস্থায়ী জের বোঝার পদ্ধতি কি, র সাকিনের ডান আর দিকে আলিফ থাকবে। আলিফ থাকবে, তাহলে এখানে র কি হবে এখানে? বারিক হবে। জি না। জুবাইর ভাই এটা পরিষ্কার একটু বলুন দেখি, এটা পুর হবে। পুরো র সাক- র সাকিনের আগে যদি একটা খালি আলিফ থাকে, তাহলে তার ডান দিকে জের থাকলে, তার ডান দিকে জেদ থাকে, তাহলে এটাকে পুর করে পড়তে হবে। কারণ এই এই জেরটা অস্থায়ী জের। জি, অস্থায়ী। সাধারণভাবে কি হতো, সাধারণভাবে নর্মালি সাধারণভাবে হয়তো বারিক হতো। র সাকিনের আগে যদি জেদ থাকে তাহলে বারিক করে পড়তে হয় সাধারণত। কিন্তু এইখানে এটা হচ্ছে এক্সেপশন, জি। এটা হচ্ছে এক্সেপশন, মানে হচ্ছে এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম যদি রসায়নের ডান দিকে জের থাকে আর রসায়নের ডান দিকের বর্ণটা যদি খালি আলিফ থাকে আর যদি তার আগে ডান জের থাকে, তাহলে রটা পুরো হবে। তার মানে ওই রয়ের নিচে যে জেডটা আছে, নুনের মানে যে ওই বর্ণের নিচে যে জেডটা আছে সেই জেডটা অস্থায়ী জের, স্থায়ী নয়, অস্থায়ী মানে টেম্পোরারি, আর স্থায়ী মানে যেটা সবসময়ের জন্য থাকে, দায়মি, স্থায়ী, পার্মানেন্ট। ঠিক আছে, তাহলে আনির, ইনির, তাবাসাবা তাব, তামিম পিস্তুম, ইনির, ইনির তাব তুম, উচ্চারণ কি হবে? ইনির তাবতুম, তাব, বা কলকলা করেন, হ্যাঁ, ইনির তাবতুম, গুড। রপুর হবে না বারিক হবে? কাপুর, কেন? কারণ এখানে অস্থায়ী ই আছে। পুরো কথা বলেন, র সাকিনের ডানে অস্থায়ী জের, হ্যাঁ, লোহা সাকিনের ডানে অস্থায়ী জের, অস্থায়ী জের কিভাবে বুঝবেন? ওই আলিফ থাকবে। পুরো পুরো কথা বলেন, র সাকিনের ডানে যদি খালি আলিফ থাকে, হ্যাঁ, লোহা সাকিনের ডানে যদি খালি আলিফ থাকে, তাহলে আর- র সাকিনের আগে যদি জেড থাকে সেই জেডটা অস্থায়ী জের, তাহলে এখানে ওটা পুরো হবে। মানে এটা এক্সেপশন, বুঝতে পারছেন তো, এটা ব্যতিক্রম। আচ্ছা আচ্ছা, তারপরে দেখুন, রবাসাবার রব, বারাসের বীর, রব বীর, এইখানেও আলিফ লেখা আছে খালি আলিফ, দেখুন, তাহলে এই বাইরের নিচে যে জেরটা আছে এটা অস্থায়ী জের। আরে ইরজিই আসলে আছে, ইরজিই রব, এখানে যদি থেমে যায় তাহলে ইরজিই দিয়ে পড়তে হয় না আমাদেরকে, ইরজিই ইলা রব্বিক, হামজাতে জের হয়ে যায়,
যাই হোক, রাজার রব বারাজের বীর রব্বির, জিম সে জি, আইন অফিস নুন সাবান না, জিউনা একসঙ্গে বলে কি হবে? রব্বির, রব্বুর হবে রব্বির জিউনা, রব্বির এরকম জন্য বীর, বীর এরকম হলে পাতলা, আর বীর রব্বুর জিউনা, রব্বির জিউনা। মুস্তফা ভাই কায়দাটা বলেন দিকে একবার। কোনটা এই অক্ষরগুলো বলবো না কায়দা বলবো? কায়দাটা বলেন, কায়দাটা। রসাকিনের ডান দিকে যদি আলিফ থাকে এবং জের থাকে তাকে রপুর বলা হয়, এটা অস্থায়ী, স্থায়ী না। অস্থায়ী জের, রসাকিনের ডানে যদি অস্থায়ী জের থাকে তাহলে রা পুর করে পড়তে পুর হবে। বলে পুর তাহলে করে পড়তে অস্থায়ী হয়। করে বুঝবো যদি রসাকিনের ডান দিকে খালি এই আলিফ এবং তার দিকে আলিফ বর্ণে, থাকে, তার ভাগের হ্যাঁ বর্ণে, বর্ণে খালি আলিফ থাকে এবং জের শুনুন থাকে। শুনুন, হ্যাঁ আলিফের আগের বর্ণে, আলিফে না, আলিফের আগের বর্ণে যদি জের থাকে তাহলে সেটা অস্থায়ী জের, ঠিক আছে? নরমালি কি হতো সাধারণভাবে, রসাকিনের ডানে জের থাকলে র কি হতো? সাধারণত নরমালি কি হতো এটা? আলিফ না থাকলে, হ্যাঁ সাধারণ, স্বাভাবিক কি হবে? সাধারণ যদি আপনার রসাকিনের ডান দিকে যদি এমনি আলিফ বাদে যদি জের থাকতো তাহলে এটা বারিক হতো। জি জি জি, ঠিক আছে, গুড। সুরি ম্যাম পরেরটা পড়তে পারছেন কি দেখুন দেখি। হামজা যাবার আ ওটা। হামজা যাবার আ, হ্যাঁ হামজা যাবার আ। আমির, মির আমির, মির আমির, মির ভাই তাবু, তাবু, আমির তাবু, আমির, তাবু, আমির, তাবু, আমির, আমির, আ টানবে না, আমির, 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 তাবু, বাবা পেশ, বু, বু, হ্যাঁ আবার বলুন, আমির, আবার তাবু, তো নয়, আমির, আমির, হ্যাঁ আমির, তাবু। জি, এটা গেল একটা। এই দেখেন আবার এটা হচ্ছে আরেকটা এক্সেপশন, এটাও খুব সহজ। আমরা এই হরফে মুস্তালিয়া আমরা পড়েছি না এর আগে? হরফে মুস্তালিয়া পড়েছি স্যার। পড়িনি? পড়েছি। হরফে মুস্তালিয়া পড়েছি। ওবায়দুল ভাই হরফে মুস্তালিয়া পড়েছি তো? জি ভাই। কি কি? হরফে মুস্তালিয়া হুম, 7টি বর্ণ। কি কি? মুস্তফা ভাই বলতে পারবেন কি কি? হরফে মুস্তালিয়া হচ্ছে আপনার খ, সদ, জদ, গইন, কফ, ত, এগুলোকে বলা হয় য। একটা জ। হচ্ছে খুসসা যগতিন কিস, তাই তো? হ্যাঁ খুসসা যগতিন হ্যাঁ কিস, হ্যাঁ, এগুলো মুস্তালিয়া বলা হয়। মুস্তালিয়া কি হবে? এগুলা মোটা করে উচ্চ করে বোল্ড সাউন্ডে পড়তে হয়, মোটা করে বোল্ড। মাশাআল্লাহ, ঠিক আছে, মোটা উচ্চারণে পড়তে হয়, মোটা উচ্চারণে বা বোল্ড সাউন্ডে পড়তে হয়, মানে পুরো হয়, এক কথায়, এক কথায় পুরো হয়, মানে সর্ব অবস্থায় পুরো হয়। আপনার প্রতিবেশী যদি বড় লোক হয়, গল্পের আকারে বুঝেন, আপনার প্রতিবেশী যদি বড় লোক হয় আর আপনার প্রতিবেশী যদি দানশীল হয়, আপনি সাহায্য পাবেন না পাবেন না? মুস্তফা ভাই ইনশাল্লাহ পাবো, ইনশাল্লাহ পাবো। কি বললাম? আপনার প্রতিবেশী বড় লোক আর হ্যাঁ দানশীল, হ্যাঁ দানশীল হ্যাঁ, মানুষ মানে দান টান করে, ধরেন ডান ডান করে। দান টান করে, তাহলে সেই হুম তা আপনি গরিব মানুষ, পাশের বাড়িতে আপনি থাকেন, তাহলে গরিব হুম, হিসেবে এটা আপনার হক, আপনাকে ও আপনি সাহায্য পাবেন কি পাবেন না? ইনশাল্লাহ পাবো ভাইজান।
হ্যাঁ ইনশাল্লাহ পাবো, মানে পাবেন ইনশাল্লাহ, মানে দানশীল পাবো। মানেই পাওয়া যাবে। হ্যাঁ, পাবো। প্রথমে নিজের পরিবার, হ্যাঁ, আশপাশের বন্ধু বান্ধবকে টাকা দিবে তো। পাবো। এবার এই হ্যাঁ, কায়দাটা পাবো, বুঝেন, পাবো। এবার এই কায়দাটা বুঝেন। র সাকিনের ডানে জের থাকলে ওবায়দুল ভাই কি হয়? সাধারণত কি হয় ওবায়দুল ভাই? র সাকিনের ডানে জের থাকলে কি হয়? তাড়াতাড়ি উত্তর দেন গো। হ্যাঁ র সাকিনের ডানে জের থাকলে র কি হয়? র বারিক হয়। বারিক হয়। গুড। র সাকিনের ডানে জের থাকলে বারিক হয়, কিন্তু এর আগেরটা পড়লাম যদি অস্থায়ী জের হয় তাহলে রপুর হয়ে যায়। কিন্তু এখানে আরেকটা দেখেন এবার, র সাকিনের ডানে জের, র সাকিনের ডানে জের, আর র সাকিনের পরের শব্দই যদি হুরুফে মুস্তালিয়ার মধ্যে থেকে কোনো একটি বর্ণ আসে তাহলে র আবার পুর হয়ে যায়। তার মানে র সাকিনের ডান দিকের হুরুফে মুস্তালিয়ারা বড় লোক, র ও বড় লোক, তাই জন্য রকে মোটা করে ফেলছে। ও মোটা, তার জন্য পাশের ব্যক্তি মোটা। একটা গল্প আছে যে তোমার 5 জন বন্ধু যদি কোটিপতি হয়, 3 জন বন্ধু যদি কোটিপতি হয়, তাহলে তুমি 4র্থ নম্বর হচ্ছে কোটিপতি। কথা আছে আর কি। তো এইখানে র সাকিনের পূর্বে জের থাকলে র বারিক, ফির ফারাজের ফির এ র বারিক, দেখুন ফারাজের ফির র বারিক, সাধারণভাবে বারিক, কিন্তু তার পরের বর্ণ কফ ও হচ্ছে মোটা। পূর্বে মুস্তালিয়া না, সবসময় জন্য মোটা হয় ও। ওই মোটা হওয়ার জন্য এই রটা মোটা হয়ে যাবে, ফিল ক, রপুর হয়ে যাবে এখানে। ঠিক আছে, তাহলে রপুর করবে এখানে কেন? রয়ের পরের বর্ণ কফ হচ্ছে হরফে মুস্তালিয়া, কফ হচ্ছে বড় লোক, তাই কফ রকে হেল্প করে, একটু বড় লোক একটু একটু ভালো করে দিলে অবস্থা ভালো হয়ে গেল। যদিও র গরিব, রকের র গরিব মানে পাতলা হবে ও, ঠিক আছে, কিন্তু কফ যেহেতু অনেক মোটা, সবসময়ের জন্য মোটা থাকে ও, আর গরিবই কোনো অবস্থায় নেই, দুর্বল হওয়ার কোনো জায়গা নেই, অতএব সে রকে মোটা করে ফেলছে। তাহলে এখানে উচ্চারণ কি হবে? ফরাজের ফির, কফ জবর ক, তাদু পেশতুন, ফির কতুন। জুবাইর ভাই জি স্যার। বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন। তাহলে এটা উচ্চারণ কি হবে? ফির কতুন। ফির কতুন। হ্যাঁ, পরের এই বর্ণটা পড়ুন আপনি, কফ রাজের তির, এটা পড়ুন। ফির তফিন। তো আলিফ জবর, তফিন। তাহলে থামলে কি হবে? তিল তস। ফির তস। হ্যাঁ, ত্বকি, সুইটি ম্যাম, ত্বকি। এটা হচ্ছে হুরুফে মুস্তালিয়া। মুস্তারিয়া, সেই কারণে রটা পুরো হয়ে যাবে, জের থাকার পরেও পুরো হয়ে যাবে। হ্যাঁ ওবায়দুল ভাই আপনি এটা পড়ুন। এগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না, ঠিক আছে, কোরআনে অ্যাভেলেবেল নেই এগুলো, হ্যাঁ হ্যাঁ ঠিক। এক্সেপশন এগুলো। হ্যাঁ পড়ুন। মিম মিম রজের মির, হ্যাঁ, মিম রজের মির, সদ সদ আলিফ জবর সদ, সাদ আলিফ জবর, স, টানবেন না ভাই, অটো কৃপণতা কেন গো? স, হ্যাঁ হ্যাঁ সদ আলিফ জবর স, অত অত কৃপণতা কেন? সদ আলিফ জবর স টানেন। হ্যাঁ হ্যাঁ সরি সরি, সদ আলিফ জবর স, কি হলো? দাল আলিফ দুপেশ দুল, হ্যাঁ, আলিফ দো পেশ, দাদ দাল আলিফ দো জবর আছে তো, হ্যাঁ, দান, দাল কি হবে তাহলে? মির, হ্যাঁ, সদ আলিফ জবর স, মির স, হ্যাঁ, দাল, ডাল হবে, ডাল ডাল হয়, তানবিনের উচ্চারণ নুনের মতো হয় না, হ্যাঁ হ্যাঁ তাহলে কি হবে? দালের দাল হবে না দান হবে? দান, তাহলে দাল বলছেন যে, দাল আলিফ দো জবর দান। এখানে দাল আলিফ দো জবর দান, শেষে দো জবর থাকলে কি করে পড়তে হয় মুসাফা ভাই থামার সময়? মিম রজের মির, সদালির বা স, মির সদাল দুজবার দান, মির সদাল, শেষে দো মির জবর, সদ
মিরসাদ। না, জুবাইর বলেন। মিরসাদা, একালি পরিমাণ টানবে। হ্যাঁ, শেষে দো জাবার শুধুমাত্র টানবে, বাকিগুলোতে সাকিন হবে। দোজের ভালো করে শুনেন এইগুলো কথাগুলা। জাবার জের পেশ, দোজের দু পেশ, থামার সময়ে সাকিন হয়। দুই জাবার যদি শেষে থাকে একালি পরিমাণ টেনে পড়তে হয়। নোট ডাউন করছেন না আপনারা মনে হচ্ছে। মির সাদা পড়বো কিভাবে এটা? মির মিরসাদা। হ্যাঁ, যা ব্যাপার ভাইজান, প্রচন্ড প্র্যাকটিস করতে হবে, আর সময়ের অভাব বড়। সময়ের আফসোস। অভাব। দেখেন, ব্যবসাতে উন্নতি করার জন্য সময় আমরা দেওয়ার পরে অপেক্ষা করি ফল আল্লাহ দিবে। আর যদি বলি আমি কোরআন ইনশাআল্লাহ। শিখবো আর যদি সময় দিব না, যদি বলি কৃপণতা যদি করি, তাহলে ওই জিনিসটা ওইভাবে শিখতে পারবো না যেটা আমরা শিখতে চাইছি। সময় তো ঠিক আছে, লাগবে। ঠিক আছে, গাফেল হলে হবে না। হ্যাঁ, সময় তো লাগবে, ওইটার কোনো এ নাই। এটা তো আমি ধরেন গিলিয়ে দিতে পারবো না। আমরা যে ক্লাস মেন ব্যাপার হচ্ছে আপনার এই যেগুলো আপনি শিখালেন হরফে মুস্তালিয়া, আর যেগুলো এই কটা মেন গুলো ধরে থাকলেই আমি শিখতে পারবো বেশি। মানে মনে রাখতে হবে, পাশাপাশি ব্যবহারটাও জানতে হবে। হ্যাঁ, ব্যবহার আপনি জেনে ফেলেছেন অলরেডি, এখন শুধু ব্যবহার প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা গেল চতুর্থ নাম্বার। পঞ্চম নম্বর কায়দা কি? পঞ্চম নম্বরের এই অবস্থাটা শুধুমাত্র থামার সময়ে হয়ে থাকে। ওয়াকফ, থামাকে বলা হয় ওয়াকফ। থামাকে বলা হয় কি? ওয়াকফ। কোরআনে যখন আমি কোনো জায়গায় থামি না, যেমন ধরেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে থামলাম, এটা ওয়াকফ। আর রহমানির রহিম, থামলাম, এটা ওয়াকফ। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবকটা আয়াতের শেষে যে আমি থামছি, এই থামাগুলো সবই হচ্ছে ওয়াকফ। কি এগুলো? ওয়াকফ। ঠিক আছে, তাহলে এই থামার সময় যখন হবে তখন এই পঞ্চম অবস্থাটা থামার সময় কাজে লাগবে। যখন মানে র সাকিনের আগের বর্ণ সাকিন থাকবে, তখন র পুর হয়ে যাবে। যদি তার আগের বর্ণ মানে র সাকিন, তার আগের বর্ণ সাকিন, তার আগের বর্ণে যদি জাবার থাকে, তাহলে জাবার এবং পেশ থাকে, তাহলে পুর। এটা শুধু থামার ক্ষেত্রে হবে। যেমন ধরুন শিন জাবার শাহ, হা জাবার হা, শিন হা জাবার শাহ, রদ পেশ রুন, শাহ রুন। এবারে আমি যদি এখানে থামি, তাহলে কি হবে? শাহ। কি হবে? শাহ। কি হবে বলুন দেখি? শার। শার। শাহর। হা উচ্চারণ হবে শার। শাহর। শার। হ্যাঁ, তাহলে এখানে কি দেখবো আমি? র দেখবো না, তার আগের বর্ণ তো সাকিন, ওটাও দেখবো না। তার আগের বর্ণ শিন, তাতে জাবার আছে, তাহলে র পুর হয়ে যাবে। কারণ র সাকিন, এখানে লেখা তো পেশ আছে কিন্তু থামার জন্য সাকিন হয়ে যাচ্ছে, তাহলে র তো সাকিন। তার আগের বর্ণ হাও সাকিন, তাহলে তার আগের বর্ণ দেখবো আমি। ঠিক আছে, তাহলে শাহর, এখানে র পুর হবে কারণ শিনে জাবার আছে। তাহলে র সাকিনের পূর্বে যেমন জাবার এবং পেশ থাকলে র পুর হচ্ছিল, জের থাকলে বারিক হচ্ছিল, মানে পাতলা হচ্ছিল। ঠিক একইভাবে ওয়াকফ করার সময় যদি র সাকিন থাকে, তার আগের বর্ণ যদি সাকিন থাকে, তার আগের বর্ণে জাবার এবং পেশ থাকলে র মোটা হয়, আর জের থাকলে পাতলা হয়। খুবই সিম্পল কায়দা, খুবই সিম্পল। তারপরে দেখুন লাইলাতুল কদর। লাইলাতুল কদর কে বলতে পারবে? র পুর হবে না বারিক হবে ওয়াকফ করার সময়? পুর হবে। পুর হবে, মাশাআল্লাহ ম্যাম। কেন পুর হবে বলেন দেখি? র মানে শেষে আছে, ওই জন্য রটা সাকিন হবে। তারপরের বর্ণ মানে তার আগের বর্ণ মানে সাকিন আছে, আর তার আগের বর্ণে আবার জাবার আছে, তার জন্য। মাশাআল্লাহ, এই তো। তাইলে এইটা র পুর হবে। তাহলে লাইলাতুল কদর ইনশাআল্লাহ।
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ফি লাইলাতিল কদর আছে এটা, ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন কদরের রাত্রে, হ্যাঁ, বিজোড় রাত্রি, কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ রাসূলকে বলছেন, তুমি কি জানো লাইলাতুল কদর কি? খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। আলফি শাহর, ঠিক আছে? তাহলে এখানে কদর হচ্ছে কি? পুর হচ্ছে। রয়ে কিন্তু মিলিয়ে যদি পড়ি আমি, ধরেন তার আয়াতের সঙ্গে আমি মেলাচ্ছি, ঠিক আছে, লাইলাতুল কদরি ওয়াল ফাজর, তাহলে মুস্তাফা ভাই কি হবে বলুন? মেলাচ্ছি, ধরেন লাইলাতুল কদরি ওয়াল ফাজর, মুস্তাফা ভাই র কি হবে এখানে? ওবায়দুল ভাই র কি হবে? জুবাইর ভাই র কি হবে? পুর হবে দাদা, পুর হবে না, মিলিয়ে পড়লে কদরি, তাহলে তো রয় জের চলে আসছে না, কদরি ও রয় জের আসছে, তো রয় জের হবে না বারিক হবে? একটু কদরি, এটা মিলিয়ে পড়তে হবে, বারিক হবে, এটা মিলিয়ে পড়তে হবে। পড়তে হবে না, মিলিয়ে যদি পড়ি তাহলে র কি হবে? হ্যাঁ, তাহলে বারিক হবে, বারিক হবে। গুড। থামার সময়ে এই রটা পুর হবে, কারণ কি? পুর হবে। র সাকিন, তার রড থেকে সাকিন, তার এ থেকে জাবার, রড, হ্যাঁ, তার দেওয়া যাবা, জাবার অথবা পেশ থাকলে রপুর, ঠিক আছে? হুম, ঠিক হুম। আছে, কিভাবে ওবায়দুল ভাই এটা কি হবে বলুন তো? তারপরেরটা পড়ুন একটা, কোনটা? ওয়াল ফাজর, ওয়াল ফাজর, কি উচ্চারণ হবে? আল ফজর। ফাজর, রপুর হবে না বারিক হবে? রসাকি, বারিক লাগছে তো। দেখুন বারিক লাগবে কেন? রসাকিন আছে, আমার জন্য র সাকিন হচ্ছে কি হচ্ছে না? জজম হয়ে যাচ্ছে কি হচ্ছে না ভাই? ফজর র সাকিন হচ্ছে কি হচ্ছে না? হুম, হচ্ছে। জিমের উপরে সাকিন আছে না নেই? আছে, আছে। তার আগের বর্ণ ফায়ে কি আছে? যাবার আছে, তাহলে র কি হবে? পুর হবে। বুর। তাহলে র সাকিন, তার আগের বর্ণ ওয়াল সাকিন, ফাজর, তার আগের বর্ণে ফাজর, জাবার অথবা ফাজর, পেশতাগুলো আপনাদের জাবার আছে। ফাজর, ওয়াল ফাজর, ফাজর ওয়া লায়ালিন আশর, এখানে দেখুন লাফি খুসর, র কি হবে মুস্তাফা ভাই? খুসর। র সাকিন, খুসরে র সাকিন হচ্ছে কি হচ্ছে না? মুস্তাফা ভাই কথা শুনতে পাচ্ছেন না আপনি, না শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, র সাকিন হচ্ছে না? বুঝতে পারছি। র সাকিন হচ্ছে, র সাকিন হচ্ছে, তারপর সিনও সাকিন আছে, খয়ের উপরে কি আছে? হুম, পেশ আছে, পেশ আছে। র পুর হবে না বারিক হবে? এটা পুর হবে। পুর হবে। লাফি খুসর, র পুর। তারপরে দেখুন ওয়াল আসর, ওয়াল আসর, এটাও র কি হবে? জুবাইর ভাই এটা কি হবে? র পুর, এটাও পুর হবে। তাহলে এই যে প্রথমকার কায়দাগুলো আমরা পড়লাম, এইগুলো সবই হচ্ছে পুরের কায়দা। ক্লাস ভারী হয়ে যাবে, না হলে এর আগের দিন আমরা ইনশাআল্লাহ বারিকের কায়দাগুলো পড়বো, যে কোন অবস্থায় বারিক হয়। খুব সহজ বারিকেরটা। রয়ের নিচে জের থাকলে র বারিক হবে, র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হবে, ঠিক আছে? ঠিক একইভাবে র সাকিন, তার ডান দিকের বর্ণ যদি মানে 3 নম্বর অবস্থায় তার ডান দিকের বর্ণে যদি ইয়া থাকে তাহলে র বারিক হবে প্রত্যেকটি অবস্থায়। আর এই যে আমরা এইটা যেটা পড়লাম অল ফাজর, তাহলে র সাকিন, তার আগের বর্ণ সাকিন, তার আগের বর্ণ যদি জের থাকে র বারিক হবে। কিন্তু এইটা আজকে আপনারা মাথায় ভরেন না, এইটা বুঝুন আগে। আমরা আজকে কি পড়লাম? শুধু পুরের কায়দাগুলো আমরা দেখলাম, মানে মোটার কায়দাগুলো দেখলাম। কয়টি কায়দা দেখলাম? মোট 5খানা অবস্থা দেখলাম। প্রথম কি? রয়ের উপরে যদি জাবার অথবা পেশ থাকে রপুর, যেমন রব রহিমুন, রব্বানা, রুজিকু,
রুবামা, রাসূলুন, হুশিরাত, আর রহমান। র সাকিনের পূর্বে, র সাকিন আছে তার আগে, পূর্বে মানে আগে, ডান দিকে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে রবপুর হবে। উদাহরণ, ইয়ার হাম, ইয়ার জবর ইয়ার, হামিম জবর হাম, ইয়ার হাম। তারা পেশ তুর, হা জবর হামিম পেশ মু, তুর হাম, তুর হামু, হামু আছে থামার জন্য হাম। আরসাল, আরসাল। তারপরে এটা কি, তারমিহিম, তুরজাউন। তারা পেশ তুর, র সাকিনের পূর্বে তায়ের উপরে পেশ আছে, সেখানে র বারিক পুরো হবে। আর এখানে কি দেখলাম, র সাকিনের ডানে যদি অস্থায়ী জের থাকে, অস্থায়ী, টেম্পোরারি, পার্মানেন্ট না, যদি জের থাকে তাহলে সেক্ষেত্রে রপুর হবে। অস্থায়ী জের বোঝার একটা সহজ পদ্ধতি হচ্ছে র সাকিনের ডান দিকে একটা খালি আলিফ লেখা থাকবে, যেটা পড়া যাবে না, লেখা থাকবে। এরকম অবস্থা যদি হয় তাহলে সে জানতে হবে যে র সাকিনের আগে যে জেরটা আছে সে জেরটা হচ্ছে অস্থায়ী জের, মানে টেম্পোরারি জের, সে কারণে এই রটা পুরো হয়ে যাবে। উদাহরণ এই যে এখানে, মানির তাওয়া, মানির তাওয়া, মিম জবর মা, নুন র জের নির। আলিফটা পড়ছি না, কিন্তু নুনের নিচে যে জেরটা আছে এটা অস্থায়ী জের। বুঝবো কিভাবে, র এর ডান দিকে একটা খালি আলিফ আছে, ঠিক আছে, তাওয়া, আলিফ খাড়া যাওয়ার টেনেই থামতে হবে। ইনির তাবতুম, ইনির তাবতুম, হামজা জের ই, নুন র জের নির, ইনির, তাবা জবর তাব, তামিম পেশ তুম, ইনির তাবতুম। পরেরটা কি, রাব্বির জিউন, রাব্বির জিউন, রাব্বির জিউন। রবা জবর রব, বারাজের বীর, রাব্বির, জিম জের জি, আইন ওয়া পেশ উ, নুন জবর না, রাব্বির জিউন। এখানে র সাকিনের ডান দিকে যে জের আছে বায়ের নিচে, সেটা অস্থায়ী জের, টেম্পোরারি জের। বুঝবো কিভাবে, র সাকিনের ডান দিকে খালি আলিফ আছে। তারপরে দেখুন, আমিউতাবু, এই যে কায়দাগুলো আমরা পড়ছি, র সাকিনের ডান দিকে টেম্পোরারি জের থাকলে র পুর হয়ে যায়, এগুলো কিন্তু এক্সেপশন, সচরাচর থাকবে না। সচরাচর কি থাকবে, র সাকিনের ডান দিকে জের র বারিক, সচরাচর না, এগুলো এক্সেপশনাল, মানে এগুলো আপনার রেয়ারলি থাকবে কোরআনে, সব জায়গায় অ্যাভেলেবেল থাকবে না, কিন্তু নিয়মটা এখানে আমরা শিখে থাকা উচিত আমাদের। আমিউতাবু, র পুরো এখানেও, র সাকিনের ডান দিকে মিমে জেরটা হচ্ছে অস্থায়ী জের, আমিউতাবু। র সাকিনের ডান দিকে জের আর র সাকিনের পরের বর্ণ যদি হুরফে মুস্তাআলিয়া হয়, তাহলে র সাকিনের ডান দিকে জের থাকলে র বারিক হয়। কিন্তু এক নম্বরে পড়লাম র সাকিনের ডান দিকে যদি অস্থায়ী সাকিন হয় তাহলে র পুরো হয়ে যায়। এখানেও র সাকিনের ডান দিকে জের থাকলে বারিক হওয়া উচিত, কিন্তু র সাকিনের পরের বর্ণ হচ্ছে বড় লোক। আমি বড় লোক এবং গরিবের উদাহরণ দিয়েছি। বড় লোককে হরুফে মুস্তাআলিয়া, সব সময়ের জন্য মোটা উচ্চারণ হয়। এটা যদি র সাকিনের প্রতিবেশী হয়ে যায়, মানে পরের বর্ণ যদি হয়ে যায়, তাহলে রকেও সাহায্য করে ফেলবে মোটা হওয়ার জন্য। তাহলে এর উচ্চারণ কি হবে, কফ রাজের কির, তালিব জবর ত, সিন্ধ যে সিন, কির ত সিন। রপুর হবে না বারিক হবে, জুবাইর? জি, রপুর হবে। হরুফে মুস্তাআলিয়া র সাকিনের পরে, সে কারণে রপুর হবে। প্রতিবেশী বড় লোক, আমি সাহায্য পাবো ইনশাআল্লাহ। আর প্রতিবেশী যদি গরিব হয় তাহলে কি সাহায্য করবে? প্রতিবেশী গরিব হলে সাহায্য করবে, পরামর্শ দিয়ে সাহায্য করবে। আর প্রতিবেশী বড় লোক হলে প্রতিবেশী সাহায্য করবে, ঠিক আছে যাও ভাই, তো অভাবে আছি, তোকে গেলে সাহায্য করলাম, যাও। কফরাসের তেল, তালিব জবর তা, সিন যে সিন, কির তা সিন। ফরাজের ফিল, কফ জবর ক, তাহতু পেশতুন, ফিল কাতুন, রাপুর, সবগুলোই রাপুর এখানে। ফির কাতুন, কাতুন না কাতুন, ফির কাতুন। থামলে কি হবে, এখানে গোলতা হায় রূপান্তরিত হয়, উচ্চারণ কি হবে, ফির কাহ, কাহ। গোলতা থামার সময়ে হা হয়ে যায় না, ফির কাহ। মিম রাজের মির, সাদার যে সাদ, আর আলিফ দুজবর দান, মির সাদান। থামার সময় কি হবে এখানে, কে বলতে পারবে?
কে বলতে পারবে? কারণ হবে সুলতান হবে। সুইটি ম্যাম কি হবে? গুড। শেষে দু জাবার থাকলে একালিফ টেনে থামতে হয়। তার মানে জাবার জের পেশ দুজের দু পেশ থাকলে সাকিন হয়ে যায়, আর দুই জাবার থাকলে একালিফ টেনে থামতে হয়। তাহলে সদা হয়ে গেল। তৃতীয় নম্বর অবস্থা কি? র সাকিন, এটা শুধুমাত্র ওয়াকফের ক্ষেত্রে হয়। ওয়াকফ মানে থামার সময়। র সাকিন, তার আগের বর্ণ সাকিন, তার আগের বর্ণ যদি জাবার থাকে তাহলে রবপুর হবে। যেমন শাহর, শাহর, শাহর মানে মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। শাহর মানে মাস। রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন, আর আমরা রমজান মাসে কোরআন শিখছি ইনশাআল্লাহ। শাহর। তারপরে দেখুন লাইলাতুল কদর, রমজান মাসের নির্দিষ্ট রাত, কদর, কদরের রাত্রে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। লাইলাতুল কদর, লাইলাতুল কদর, এখানে রপুর, র সাকিন, তার ডান দিকের বর্ণ সাকিন, তার ডান দিকের বর্ণ কফে জাবার, তাহলে রপুর। জাবার এবং পেশের অবস্থায় পুরো হবে কদর। আর জের আমি মিলে যদি পড়ি লাইলাতুল কদরি, তাহলে র বারিক হয়ে যাবে। যেমনটি প্রথমে আমি উদাহরণটা দিয়েছিলাম। ওয়াল ফাজর, রপুর। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, কেউ যদি পড়ে তাহলে র বারিক মিলিয়ে পড়লে ওয়াল ফাজরি এরকম ভাবে পড়লে, কারণ ওয়াই জের চলে আসছে। আর থামার জন্য র সাকিন, তাহলে তার আগের বর্ণ তো কিছু নেই, তার আগের বর্ণে জাবার আছে, তাই রপুর হবে। ওয়াল ফাজর লাফি খুসর, এটাও রপুর। লামজা ফায়াজের ফি ইয়ামাদ্দা খুসর, রপুর। র সাকিন, তার ডান দিকের বর্ণ সিন সাকিন, তার ডান দিকের বর্ণ খুর মানে পেশ, তাহলে রপুর। লাফি খুসর। তারপরটা কি? ওয়াল আসর, এইটা রপুর। র সাকিন, তার আগের বর্ণ সদ সাকিন, তার আগের বর্ণ আইন জাবার, দেন এটা। তো আজকের পড়া আর এগোবো না, এইটাই থাকবে। বিশেষভাবে র সাকিনের পুরের কায়দা, 5টা কায়দা পড়বেন আর ব্যবহার করে আসবেন, পড়ে আসবেন। খুব সহজ, কিন্তু ছোট 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 করে লেখা আছে, বেশি 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 করে পড়ে আসবেন ইনশাআল্লাহ। তো মোটামুটি আজকে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। আমার মানে স্টুডেন্ট কমে যাচ্ছে, কি ব্যাপার গো? ক্লাস তাহলে কি করে হবে? হ্যাঁ, আমাকে তো ভালো লাগবে না যদি ক্লাসে স্টুডেন্ট না থাকে, যারা পড়বেন তারা যদি না থাকে। এই ভিডিও দেখে তো হয় না। দ্বিতীয় দিনে আসবেন যারা, তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন না। আপনারা যারা উপস্থিত আছেন তাদের জন্য এটা অসুবিধের, যে আপনারা ক্লাস করে ফেলেছেন, ওনারা করেননি। এবার ওনাদেরকে যদি আবার নতুন করে বোঝাতে হয়, সেটাও আমার জন্য সমস্যা। কোনো প্রশ্ন থাকলে করে ফেলুন। ওয়াক বানান কি হবে? যে স্যার ওয়াক বানান কি হবে? ওয়াকফ বানান কি হবে আরবিতে? জি ওয়াকফ বানান আমি দেখে দিচ্ছি আপনাকে। ওয়াও, কফ এবং ফা, ওয়াকফ। ওয়াও, কফ এবং ফা, ওয়াকফ। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাকে, এক সেকেন্ড। লোড হতে তো সময় লাগছে। ওকে, ওয়াকফ হচ্ছে ওয়াও, কফ এবং ফা। ওয়াকফুন কি আছে আসলে? ওয়াকফ। থামলে কি হবে? ওয়াকফ। হ্যাঁ, ওয়াকফ সম্পত্তি বলছিলাম না, ওয়াকফ সম্পত্তি। এটাও কিন্তু ওয়াকফ মানে ছাড়া, ওয়াকফ অফ করে দেয়া, ওয়াকফ করে দিয়েছেন আল্লাহর নামে, ওয়াকফ। আমরা যখন ওয়াকফ করি তখন কি করি? নিঃশ্বাস ছেড়ে দেই, ছাড়ি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, নিঃশ্বাস ছেড়ে দিলাম, ওয়াকফ করলাম। ওইটা হচ্ছে ওয়াকফ। আর আল্লাহর নামে যেটা ওয়াকফ করে ওটা ওয়াকফ। ওটা হচ্ছে কি? নিজের মালকে আল্লাহর নামে ছেড়ে দেয়া, ওয়াকফ করে দেয়া, দান করে দেয়া। তাহলে আমরা মোটামুটি আজকে এই পর্যন্তই, আমাদের ক্লাস শেষ করতে হচ্ছে। আমি রিভিশন দিয়ে ফেলেছি, স্যার
আমাদের একটু পরে যুক্ত হয়েছেন, তো সেই কারণে আমি ছোট্ট করে একটা রিভাইজ মারবো আবারও। র সাকিনের যে পুর হওয়ার 5টি অবস্থা আমরা আলোচনা করছিলাম। প্রথম হচ্ছে রয়ের উপরে যদি জাবার থাকে তাহলে রবপুর হয়, যেমন পুর মানে মোটা, যেমন রহিমুন জাবার এবং পেশ, রব্বানা রুজিকু রপুর। র সাকিনের পূর্বে যদি র সাকিন থাকবে মানে যজমযুক্ত র, তার পূর্বে মানে তার ডান দিকের বর্ণে যদি জাবার থাকে তাহলে র মোটা হয়, যেমন ইয়ার হামু তুর হামু। তৃতীয় নম্বর অবস্থা হচ্ছে র সাকিনের ডান দিকের বর্ণে যদি জের থাকে, অস্থায়ী জের, স্থায়ী নয় অস্থায়ী যদি জের থাকে, টেম্পোরারি জের থাকে, তাহলে রপুর হয়ে যায়। নুনে যে জেরটা আছে এটা হচ্ছে অস্থায়ী জের। এটা বুঝবো কিভাবে? র সাকিনের ডান দিকে একটা খালি আলিফ লেখা থাকবে, তখনই বুঝে নিতে হবে যে রয়ের আগের বর্ণে যে জেরটি আছে সেই জেরটি অস্থায়ী জের, তখন এই রটা মোটা হয়ে যাবে। উচ্চারণ কি হবে? মানিল তাওয়া ইনিল তাবতুম। র সাকিনের ডান দিকে জের থাকার পরেও রা বারিক না হয়ে পুরো হয়ে যাবে আরেকটি অবস্থায়, সেটা হচ্ছে র সাকিনের পরের বর্ণ, র সাকিনের আগে জের এবং র সাকিনের পরের বর্ণ যদি হরফে মুস্তাআলিয়া হয়, হা সাদ ওয়াদ গাইন তা কফ এবং ওয়া, এই বর্ণগুলির মধ্য থেকে কোনো একটি বর্ণ যদি আসে তাহলে সেক্ষেত্রে রপুর হয়ে যায়। উদাহরণ তস ফিল কহ, এই রগুলো পুর হবে, কারণ র সাকিনের পরের বর্ণ হরফে মুস্তাআলিয়া আছে, র সাকিনের আগের বর্ণ কফ জের থাকার পরেও এটা রপুর হবে। তৃতীয় অবস্থা হচ্ছে ওয়াকফের অবস্থা। এটা হচ্ছে একটি অবস্থা যেটা ওয়াকফ মানে থামার সময় হয়, নিঃশ্বাস ছাড়ার সময় হয়। যেমন র সাকিন হয়ে যাবে থামার সময়, শাহ, র সাকিন হয়ে গেল থামার জন্য, তার আগের বর্ণ সাকিন, তার আগের বর্ণ যদি জাবার অথবা পেশ থাকে তাহলে এই ক্ষেত্রেও রপুর হবে। যেমন শাহ লাইলাতুল কদর ওয়াল ফজর লাফি খুসর ওয়াল আসর। তো মোটামুটি আজ এ পর্যন্তই। কোনো ডাউট থাকলে ইনশাআল্লাহ আপনারা ভিডিওতে যাবেন, সেখান থেকে অনেকটা গাইড হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।